রাজনীতির নামে মানুষের পেটে ডেকার ঢুকানো, রাজনীতির নামে মানুষের মাথায় হকি স্টিক দিয়া বাড়ি দেওয়া, রাজনীতির নামে মানুষের বুকে রিভলভারের গুলি ছোড়া, এই কাজগুলার দ্বারায় সমাজে খালি শান্তি আর শান্তি আসে। এখন আমার মতো বক্তারা, আমার মতো আলেমেরা ভিডিওর ক্যামেরা আর টাওয়ার আর ভিডিও ম্যান লগে লইয়া তৈ মাহফিলে যায়। নিজের ভিডিও নিজে করি, নিজের ওয়াজ নিজে রেকর্ড করি, নিজে ইউটিউবের মধ্যে সারে, ওই পেটকে খাতের বনে ভিখারি। আমি বুঝি না, কিছু দিনদার পরেজগার ওলামায়ে কেরাম আছে, কিছু দিনদার পরেজগার ওলামায়ে কেরাম আছে, উনাদেরও দেখি কোথাও হাসি একটা দিলে, কাশি একটা দিলে, এটাও সামসা কতগুলো আছে ফেসবুকের মধ্যে ঢুকাইয়া দে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বাড়ির দিকে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর কয়, বাবা আব্দুল কাদের আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হাফেজ সাহেব হুজুর শিশু আব্দুল কাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা একবার পড়াইছে। এরপরে আরও 5-7 বার 10 বার মুখে মুখে রিপিট করাইছে, অনুশীলন করাইছে, তমরিন করাইছে। এরপরে কয়, বাবা আব্দুল কাদের দেখি পারো কিনা, এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা তোমারে পড়াইলাম, মস্কে করাইলাম, এটা একটু আমারে মুখস্থ শোনাও। উস্তাদজির আদেশ পাইয়া শিশু আব্দুল কাদের শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আব্দুল কাদের শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা মুখস্থ উস্তাদজিকে শোনাইছে। এখন সূরা ফাতিহা শোনানো শেষ হইছে, কিন্তু আব্দুল কাদেরের পড়া শেষ হয় নাই। যখন আলহামদু সূরা শেষ হইছে, এবার আব্দুল কাদের সামনের দিকে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ করি সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে। আর শুরু করছে তো করছে, থামাথামি নাই, তেলাওয়াত করতে আসে করতে আসে করতে আসে, ওস্তাদজি শুনতে আসে শুনতে আসে শুনতে আসে, একেবারে 18 পারায় যাইয়া থামছে। কত পারায়? এদিকে ভিতরে ভিতরে ওস্তাদজি তো অবাক, কিরে একটু আগে মাই কি বলি গেল, এখন ছেলে কি দেখাইলো, এটা এই কে আসো, আব্দুল কাদেরের মাকে খবর দাও। আব্দুল কাদেরের মাকে খবর দিছে, আব্দুল কাদেরের মা আসছে। ওস্তাদজি কয়, বোন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? হুজুর কি মিথ্যা কথা বলছি? আপনি না বললেন আপনার আব্দুল কাদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, কোনো ওস্তাদের সামনে বসান নাই, তাহলে এটা কেমন হইল? হুজুর কি হয়েছে? আমি শুধু সূরা ফাতিহাটা তারে পড়াইলাম, সূরা ফাতিহাটা মুখস্থ শুনাইতে কইলাম। কথা শুরু করার আগে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্নতের আমল করতে চাই। আপনারা রাজি আছেন? আমাদের নবীজি রজব মাসের যখন চাঁদ উদয় হইত, এই 2 মাস রজব এবং শাবান মাসের মধ্যে একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। আমাদের সামনে এখনো 10-12 দিন সময় আছে। আজকে শাবান মাসের 19 তারিখের রজনী, তো 29 হইলেও তো আরও 10 দিন আছে, 30 হইলে 11 দিন। আমরা নবীজির সেই দোয়াটা সবাই একটু পাঠ করি, সুন্নতটা পালন করি। সবাই আমার মুখে মুখে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে
রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আমিন। যারা অলসতা করি পড়েন নাই উনারা ঠকছেন, যারা পড়ছেন উনারা লাভবান হয়েছেন। কি লাভবান হইলেন? 24 ঘন্টা সময়ের মধ্যে একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার যেই কোনো মানুষে যাহা কিছু চায় তাহাই দান করেন। যেই কোনো মানুষ যেই কোনো দোয়া করেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। তবে এই মুহূর্তটা কোন মুহূর্ত এটা আল্লাহ পাক প্রকাশ করেন নাই, এটাকে গোপন রাখি দিয়েছেন। এখন আমরা যে এই দোয়াটা পড়লাম বা সামনেও পড়ব ইনশাআল্লাহ, এই দোয়ার মধ্যে একটা দোয়া আছে নি, ওয়াবাল্লিগনা রমাজান, আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। যদি এই দোয়াটা কবুল হয় তো মানুষের হায়াতের তো বিশ্বাস নেই, কি বলেন? আগামীকাল হায়াত শেষ হয়ে যেতে পারে না? জি, আগামীকাল এই দোয়া, এটা যদি দোয়া কবুল হওয়ার মুহূর্তে পড়ে যায় তাহলে লাগি গেলে হায়াত শেষ, কিন্তু মরবেন না। আল্লাহ পাক হায়াতের মধ্যে যোগ করি রমজান পার করাইয়া দিবে। লাভ না লস? আপনারা কি মনে করেন আল্লাহ পাক হায়াতের মধ্যে জোড়া দিলে খালি 1 মাস নি জোড়া দিব, আবার ঈদের পরে দিয়ে আজরাইলের ফাটাই করব লইয়াইও না? এইটা আমার মতো গরিব গরিব মানুষেরা ফকিরে হাত পাতলে 2 টাকা 1 টাকা 5 টাকার নোট দে। যারা ধনী শিল্পপতি কোটিপতি ওনাদের সামনে একটা ফকিরে হাত পাতলে ওনারা 100 টাকা 500 টাকার নোট ছাড়া বাইর হয় না। মহান রব্বুল আলামিন সারা জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়াইলে এই 1 মাস 2 মাস নি বাড়াইব। এখন তো আমার হাতে সময়ও নাই। ওই দেখলেন না আরেকজনে কানে কানে আইসে টাইম বলার জন্য। হ্যাঁ, তাহলে আপনাদেরকে হাদিস দিয়ে একটু প্রমাণ করাইতাম যে এরকম হায়াত আল্লাহ পাক আর বাড়াইছেনি, বাড়াইলে একসাথে কয় বছর বাড়ায়। অলসতা না করি, সামনের যেই 10-11 দিন সময় আছে, এই 10-11 দিন যাদের মুখস্থ আছে তারা বেশি বেশি এই দোয়াটা পাঠ করব, আর যাদের মুখস্থ নাই ওনারা একজন আলেমের সাথে খাতিল করি এটাকে মুখে মুখে কয়েকবার বলি, মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। গোটা পৃথিবীর মানুষে শান্তি চায়, কিন্তু গোটা পৃথিবীতে শান্তির চেয়ে অশান্তি বেশি। এই পৃথিবীব্যাপী অশান্তি কেন? এইখানে বাউন্ডারির বাইরে নাই, ভলান্টিয়ার নাই। পৃথিবীব্যাপী অশান্তি কেন? পৃথিবীর যে রাষ্ট্রগুলা আছে এই রাষ্ট্রগুলার মধ্যে অশান্তি। রাষ্ট্রগুলা অশান্তি হওয়ার কারণে গোটা বিশ্ব অশান্তি। এখন রাষ্ট্রগুলা অশান্তি কেন? বেশ কিছু সমাজ নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। সমাজের মধ্যে যদি শান্তি থাকে তো রাষ্ট্র অটোমেটিক শান্ত থাকে, আর সামাজিক শান্তি যদি না থাকে, সমাজের মধ্যে যদি অশান্তি বিরাজ করে তো গোটা দেশ অটোমেটিক অশান্ত হইয়া পড়ে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? তাহলে রাষ্ট্রীয় শান্তি নির্ভর করে কিসের উপর? কথা কয় না। সামাজিক শান্তির উপর। রাষ্ট্রীয় শান্তি নির্ভর করে কিসের উপর? কথা কয় না। না সবাই একটু বলতে হবে তো। আমি কোথা থেকে কোথায় সারা বাংলাদেশ ঘুরি বেড়াইতেছি, এই আপনাদের এই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমার কোমরে ব্যথা। আমি যদি কষ্ট করি আপনাদের সামনে বসতে পারি, আপনারা একটু বলতেও পারবেন না। এক কথা। দ্বিতীয় কথা হইল, আপনারা আমাকে যখন দাওয়াত দিয়ে এই চেয়ারে আনি বসাইছেন,
আমি এই চেয়ারে যতক্ষণ বসা আছি এতক্ষণ আপনাদের সবার জন্য আমি শিক্ষক, আপনারা আমার ছাত্র। যে মানবে সে বাধ্য ছাত্র, আর যে মানবে না সে নাফরমান ছাত্র। শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না। যদি বয়স বেশি হওয়া লাগতো তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা আর নবীজি ভাতিজা বয়স কার বেশি? চাচার বেশি না? এই দুইজনের মধ্যে শিক্ষককে ছাত্রকে? নবীজি বলে ছাত্র বলে। নবীজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র। তো বয়স শিক্ষকের বেশি না ছাত্রর বেশি? ছাত্রর বেশি না? আপনারা এখানে আমার থেকে বয়স বেশি যারা আছেন ওনারা বয়স বেশি হওয়ার কারণে আমার ছাত্র হইতে পারবেন না এমনটা নয়। যদি ছাত্র শিক্ষক সাব্যস্ত হইয়া থাকে তাহলে শিক্ষকের ছাত্রকে শাসন করার অধিকার থাকে কি থাকে না? জি। অতএব কারণে অন্তত আমার চোখের সামনে যারা বসছেন এদিক সেদিক তাকানো যাবে না, মোবাইল টিপাটিপি করা যাবে না, বসে বসে বুট খাওয়া যাবে না, দুইজনে ফুসু ফুসু করা যাবে না, গেলে বকা খাইতে হবে। শাসন। নম্বর 2, শিক্ষকে ছাত্রদেরকে মুখে মুখে পড়া আদায় করার অধিকার রাখে কি রাখে না? জি। ছাত্ররে বলেনি শিক্ষকে এই কি কইলাম ক? জি। আর এরকম মুখে মুখে বলায় কেন? ওই পড়া মুখস্থ হওয়ার জন্য, মনে থাকার জন্য। ঠিক তদ্রূপ আমিও শিক্ষক হিসাবে আপনাদেরকে যে কোনো কথা জিজ্ঞাসা করা বা মুখে মুখে বলানোর আমার অধিকার আছে। আপনারা ছাত্র হিসাবে বলতে বাধ্য, যিনি বলবেন না উনি নাফরমান ছাত্র। ওকে? বিশ্বে অশান্তি, রাষ্ট্রগুলা অশান্তি হওয়ার কারণে, আর রাষ্ট্রগুলা অশান্ত হয় সমাজগুলা অশান্ত হওয়ার কারণে। এখন আমাদের জানার বিষয় হলো এই সমাজগুলা অশান্ত হয় কেন, কারা সমাজকে অশান্ত করে? কথা বুঝছেন না বুঝেন নেই? এই হইল আজকে আমার আলোচ্য বিষয়। এখানে কোনো এদিকে এদিকে ডুসাডুসি নাই, কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে এইটা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা একটা সুতায় গাঁথা। গর্বকদরে এক নফস গাফেল সুদি, দূর সদফার সঙ্গে আজ মঞ্জিল সুদি। আপনি একটা মুহূর্তের জন্য অমনোযোগী হবেন, গোটা সাফটারটা হারাইয়া ফেলবেন। অমনোযোগী হওয়া যাবে না। আমি এই বৎসরের মাহফিলের সৃজন তো প্রায় শেষ। অক্টোবরের 1 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে, আজকে মার্চের 10 তারিখ। এই পুরাটা সময়ের মধ্যে 3টা মাহফিল মিস গেছে। এই 3টা মাহফিলে আমি যাইতে পারি নাই, আর বাকি একটানা চলতেছে। এর মধ্যে ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে সারা বাংলাদেশে আমি এই বছর এই বয়ান করছি, একই বয়ান। যারা ইউটিউব ব্যবহার করেন ওনাদের কিছু টের আছে, এক বয়ান। কেন? আমি বাংলাদেশের কোনো নতুন বয়ানই নেই। বয়ান করতে করতে কাঁচা দাড়ি সাদা করছি। এখন আমি একই বয়ান করলেও কেউ এই কথা বলবো না যে হুজুরে মনে হয় আর বয়ান জানে না। ভাত যখন আজকে যেই ভাত খান, কালকেও সেই ভাত খান, দুপুরে যেই ভাত খান, রাত্রেও সেই ভাত খান, প্রয়োজনে কথাও দরকারি কথা এখানেও সেখানেও সব জায়গায় বলা লাগে। সব জায়গার মানুষে শোনা দরকার। ইউটিউব কয়জনে শুনে? এই সব জায়গায় এক বয়ান হইলে অসুবিধা হয় খালি ইউটিউবার ওয়ালাদের, এদের বাণিজ্য কম হয়, না হলে অন্য কোনো অসুবিধা নাই। আলোচনার আলোচ্য বিষয় কি? সমাজ কেন অশান্ত হয়, সমাজকে কারা অশান্ত করে, সামাজিক অশান্তি কেন আসে, এর প্রতিকার কি, সামাজিক শান্তি পুনর্প্রতিষ্ঠিত করার উপায় কি? কথা বুঝছেন না বুঝেন নাই? এই কথাটা বুঝার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের বুঝার দরকার সেই জিনিসটা হলো সমাজে যেই কাজগুলা চলে এই কাজগুলারে আমরা একটু চিহ্নিত করা দরকার। কোন কোন কাজ শান্তির কাজ আর কোন কোন কাজ অশান্তির কাজ, এটা একটু জানার দরকার। না জানলে
ট্রিটমেন্ট করবেন কেমনে, ওষুধ দিবেন কেমনে দেন না। ডাক্তারের কাছে গেলে চিকিৎসালয় ডাক্তাররা টেস্ট কতগুলা দে, কি দে? টেস্ট। বুঝি থাকলে বলেন তো, টেস্ট দেওয়া ভালো না খারাপ? ভালো। টেস্ট দেওয়া ভালো। তবে যেই রুগীর একটা টেস্টে চলে সেই রুগীরে 5টা টেস্ট ধরাইয়া দেওয়া, যেই রুগীর 2টা টেস্টের দরকার সেই রুগীরে 10টা টেস্ট ধরাইয়া দেওয়া, এটাও কি ভালো? জি। যেই 10টা টেস্ট যেই রুগীরে ধরাইয়া দিছে সেই রুগীর কাছে টেস্টের কষ্ট বহন করার সামর্থ্য নাই, তাতে ডাক্তার মিয়ার কিছু আসে আর যায় না। তার দরকার হইছে কমিশন। যেই প্যাথোলজি থেকে টেস্টগুলা করে সেই প্যাথোলজি থেকে শতকরা 40% ডাক্তারবাবু কমিশন পায়। এই কমিশনের লোভে সে প্রয়োজন আর অপ্রয়োজন, সামর্থ্য আর অসামর্থ্য বিচার করে না, যারে তারে 2টার জায়গায় 10টা টেস্ট লাগাইয়া দে। এই ডাক্তারের গোষ্ঠী আসলে কি জনগণের সেবক না কসাই? সোনাপুর নাই, মাইজদি নাই, নোয়াখালী নাই, ও আসেনি। আমার আফসোস, আমার সরকার বাহাদুর এই ডাক্তার বাবুদের উপরে নিয়ন্ত্রণ করে না। এদের সার্টিফিকেট অনুসারে কার ফি কত হওয়া দরকার, ফার্স্ট টাইম কত হওয়া দরকার, সেকেন্ড টাইম কত হওয়া দরকার, রিপোর্ট দেখানোর ফিস কত হওয়া দরকার, এরা মাসে কত টাকা ইনকাম করে, বৎসরে কত টাকা ইনকাম করে, ইনকাম করা টাকাগুলা যায় কোথায়, ট্যাক্স দেয় কত, এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকার দরকার আছে না নয়? আমাদের দিকেও নজরদারি রাখেন, এতে আমরা নারাজ না। আমাদের দিকেও নজরদারি রাখেন, সাথে উনাদের দিকেও একটু নজরদারি রাখিয়েন। বেটা MBBS পাস করে নাই বলে ডেন্টাল স্পেশালিস্ট। আমি একদিন এক ডাক্তারের দিছিলাম শটকানা একটা ঘুরেই, ছাগলনাইয়া হসপিটালের। যাই হোক, রোগ চিহ্নিত করা দরকার। সমাজে যেই কাজগুলা চলে, কোন কোন কাজ শান্তির, কোন কোন কাজ অশান্তির, একটু জানার দরকার আছে না নাই? আমি ধারাবাহিকভাবে একটু বলি, আপনারা আমারে ভোট দিয়েন, পরে দি। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দান সৎকা করা, মা বাপের সেবা করা, লিগ্যাল ওয়ারিসদের মিরাজ যথাযথভাবে আদায় করা, পাওনাদারের পাওনা আদায়ের জন্য সদা সচেষ্ট থাকা, রাস্তায় মানুষের কষ্ট দেওয়ার কোনো বস্তু পড়ে থাকতে দেখলে সেটাকে সরাইয়া দেওয়া ইত্যাদি, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের উপকার করা, এই কাজগুলার দ্বারাই সমাজে খালি অশান্তি হয়। হ্যাঁ, কি হয়? চুরি করা, ডাকাতি করা, হাইজ্যাক করা, রাহাজানি করা, নারী দর্শন করা, ইফটিজিং করা, অ্যাসিড নিক্ষেপ করা, মদ খাওয়া, জুয়া খেলা, সুদ খাওয়া, মানুষ মারা, লিগ্যাল ওয়ারিসদেরকে তাদের মিরাজ না দিয়া তাদেরকে বঞ্চিত করা, পাওনাদারের পাওনা আদায় না করার জন্য চালাকি চতুরি করা, দোকানদারের দোকানে বাকি করি, বাকি টাকা না দেওয়ার জন্য গলি পরিবর্তন করি হাঁটা, আর নিজেকে সাধু সাধু ভাব দেখানো। আমার ভাইয়েরা, মা বাপের নাফরমানি করা, মানুষকে কষ্ট দেওয়া, রাজনীতির নামে মানুষের পেটে ডেকার ঢুকানো, রাজনীতির নামে মানুষের মাথায় হকি স্টিক দিয়া বাড়ি দেওয়া, রাজনীতির নামে মানুষের বুকে রিভলভারের গুলি ছোড়া, এই কাজগুলার দ্বারায় সমাজে খালি শান্তি আর শান্তি আসে। হ্যাঁ, সবাই বলেন অশান্তি। তাহলে শান্তির কাজ কোনগুলা, অশান্তির কাজ কোনগুলা এবার বুঝছেন তো? জি। এখন আমাদের বুঝার বিষয় হলো, সমাজে এই অশান্তির যেই কাজগুলার কথা বলা হইল, আর আরো অনেক আছে, নমুনা না আপনাদেরকে বলা হইল অশান্তির। না, চোখের সামনে এইভাবে দাঁড়াই থাকলে তো কেমনে? সিট ডাউন প্লিজ। আরে মজা লাগলে না বসবেন, না হলে কীর্তেন বইবেন, 10 মিনিট পরে উঠি চলে যাইয়েন।
মনোযোগ আসেনি? এই অশান্তির কাজগুলা সমাজে করে কারা? এটা একটু ঠিক করা দরকার না? চিকিৎসা তো পরে না, আগে রুগীকে সেটা ঠিক হোক। সুস্থ মানুষ একটারে ওষুধ দিলাম কি? কথা বুঝেন নাই? এখন তো রুগীরা হসপিটালের দ্বারে কাছেও যায় না। এই যে মাহফিলগুলা ওলামায়ে কেরামরা আপনাদের সর্বসাধারণের সহযোগিতায় উদযাপিত করে, এগুলা এক একটা মাহফিল এক একটা হসপিটাল। এইখানে যারা বয়ান করে ওনারা এক একজন এক একটা FCPS FRCS ডাক্তার। দেখেন না, নামেই তো হাকিমুন নফস, নামেই তো কি হাকিমুন নফস, মানে নফসের ডাক্তার। নফসের ডাক্তার আসবে, লাস্টে বয়ান করবে তো। আল্লাহু আকবার। এগুলা কি হাসপাতাল। এখানে যারা বয়ান করেন ওনারা এক একজন ডাক্তার। ওনাদের মুখ থেকে যেই বয়ানগুলা বাইর হয় এগুলা প্রেসক্রিপশন। এটা লেখার নিয়ম নাই, এটা দিলের কানের দ্বারাই শুনি মুখস্থ করে সাথে করে নিয়ে যাওয়া লাগে। যেই আমলগুলার কথা বলা হয় এই আমলগুলা হলো মেডিসিন। পরের দিন সকাল থেকে একটা একটা আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করা মানে মেডিসিন সেবন করা। তো ওষুধ খাইলে নীল রোগ বালা হয় না, ওষুধের বালিশের নিচে ঢুকেই ঝুলে রোগ ভালো হয়ে যায়। জি হ্যাঁ, কিন্তু মজার বিষয় হলো হসপিটাল তো বানানো হয় রুগীর চিকিৎসার জন্য। এখন সমাজে যারা ক্রাইম করিয়া বেড়ায়, এই চুরি ডাকাতি হাইজ্যাক রাহাজানি নারী দর্শন এসিড নিক্ষেপ ইয়াবাখুরি গাঁজাখুরি মদখুরি এ রাজনীতির নামে মানুষ মারা যত ক্রাইম আছে যত অপরাধ আছে এরা যারা করে এরা কিন্তু এই হাসপাতালের দ্বারে কাছেও আসে না। এরা ফুটবল খেলার টিম দেখার জন্য সেখানে ঠিক মতো যাইতে পারে। মুসলমান না হিন্দু? সব মুসলমানের সন্তান। সবকার সন্তান? মুসলমানের সন্তান। এরা কিন্তু ওয়াজ মাহফিল নামের হাসপাতালের কাছেও যায় না। আপনারা প্রত্যেকে নিজের ডাইনে বামে তাকাই দেখেন, যারা এখানে উপস্থিত হয়েছে তুলনামূলকভাবে সুস্থ মানুষগুলা, তুলনামূলকভাবে নামাজি মানুষগুলা, তুলনামূলকভাবে দিনদার মানুষগুলা, তুলনামূলকভাবে পরহেজগার মানুষগুলা, ওই বেনামাজি বেদিনের গোষ্ঠী মাহফিল নামের হসপিটালে আসে না। তার চিকিৎসা হবে কেমনে? আমাদের জানার বিষয় হলো এই সমাজে অশান্তির কাজগুলা করে কারা, এটা একটু জানার দরকার না? আল্লাহু আকবার। আমার ভাইরা, সমাজে তিন কালের মানুষ বাস করে। কয় কালের? কয় কালের? এক কালের নাম বাল্যকাল, এদেরকে বলে বালক। আরেক কালের নাম যৌবনকাল, এদেরকে বলে যুবক। আরেক কালের নাম বৃদ্ধকাল, এদেরকে বলে বুড়া। এবার আমি আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত সামাজিক অশান্তির যেই কাজগুলার কথা বললাম, এই কাজগুলা সমাজের বুড়া মানুষেরা করে, বালকেরা করে। বুড়া মানুষেরা করে না, বালকেরা করে না। তাহলে কারা করে? যুবকেরা করে। এই যুবকেরা করে, এই কথাটা যুবকেরা বলুক, আপনারা বুড়ারা মুখ বন্ধ রাখেন, না হলে এদের মনে কষ্ট আসবে। হ্যাঁ, এই সমাজে অশান্তির কাজগুলা সমাজের তিন কালের মানুষের মধ্যে কারা করে? যুবকেরা করে। তবে একটা কথা আছে, সব যুবক মনে কষ্ট নিলে হবে না। কারণ সমাজে যদি 100 জন যুবক বাস করে, এই 100 জন যুবকের সবাই সমাজের অশান্তির কাজগুলা করে না। সমাজের অশান্তির কাজগুলা সবাই করে না। কারণ সমাজের মধ্যে এমন যুবকও বাস করে যিনি মাদ্রাসার ছাত্র বা শিক্ষক। মাদ্রাসার ছাত্র বা শিক্ষক। আপনারা কি মনে করেন মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবকেরা এই সমাজের অশান্তি হয় এমন ক্রাইম, এমন অপরাধগুলা করে? মদ খায়, জুয়া খেলে, রাজনীতির নামে মানুষ হত্যা করে, অ্যাসিড নিক্ষেপ করে, নারী দর্শন করে না। এই যুবকেরা এই কাম করে না। তারপরেও তো যত দোষ নন্দ ঘোষ, খালি মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে বিবৃতি। হ্যাঁ, আমাদের দেশে সুশীল কতগুলো আছে, সুশীল তথাকথিত বুদ্ধিজীবী, এদের মুখের থেকে কথা বাইর হইতেই খালি মোল্লা মৌলবীদের বিরুদ্ধে বাইর হয়। মোল্লা মৌলবীরা এদের কি গাট্টি চুরি করছে আল্লাহই ভালো জানে। অতলে কসে না কর দায়েম
মালে কাছে নাখর দায়েম জুরমম হামি নাস্তে কেমন আশেকে উ গস্তায়। মোল্লা মৌলবীরা ওই একজনের কথা বলে, এটা বন্ধ করে দিলে এদের আর কোনো দোষ নাই। দেখবেন মোল্লা মৌলবীরা যদি মাদ্রাসাগুলা তালা মারি বাড়িতে বাড়িতে যাই বসি থাকে, তাহলে এদের আর কোনো দোষ নাই। মোল্লা মৌলবীরা কাউকে খুনও করে না, মোল্লা মৌলবীরা কারো জায়গা আত্মসাৎও করে না, মোল্লা মৌলবীরা কারো টাকাও মারি খায় না। এরপরেও শুধু মোল্লা মৌলবীদের দোষ কেন? মোল্লা মৌলবীরা আল্লাহর কথা কেন বলে, রসুলের কথা কেন বলে, কোরআনের কথা কেন বলে, ইসলামের কথা কেন বলে, ফরদার কথা কেন বলে, হারাম হালালের কথা কেন বলে? এই কথা বললেই মোল্লা মৌলবীদের দোষ। তাহলে সমাজে মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবক যারা আছে এরা এই অশান্তির কাজগুলা, আমাকে একটু বলেন তো, সমাজে কিছু তবলিগ জামাতের সাথী যুবক আছে না নাই? এই যুবকেরা এই সমাজে অশান্তির কাজগুলা করে। সমাজে কিছু হক্কানি পীর মাশায়েখদের মুরিদ যুবকেরা নাই? পীর সাহেব চরমনাই দামত বরকাতুহুমের মুরিদ যুবকেরা সমাজে নাই? এরা কি এই অপরাধগুলা করে? এই ক্রাইমগুলা, অশান্তির কাজগুলা করে? করে না। তাহলে বোঝা যায় সমাজে অশান্তির কাজগুলা করে কারা? সমাজে অশান্তির কাজগুলা ওই সমস্ত যুবকে করে যেই যুবক নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায়। কি বহন করিয়া বেড়ায়? নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায়। এই নষ্ট যৌবনের বাহক যুবকেরা, আমার ভাইরা দোস্ত আহবাব, সমাজে কিন্তু নষ্ট যৌবনের বাহক যুবকের সংখ্যা তুলনামূলক বেশি নয়, তুলনামূলক কম। 100 জন যুবক যদি সমাজের অধিবাসী হয়, এই 100 জন যুবকের মধ্যে 90 জনে চুরি করে না, ডাকাতি করে না, হাইজ্যাক করে না, রাহাজানি করে না, খুন খারাপি করে না, অ্যাসিড নিক্ষেপ করে না, ইফটিজিং করে না। এই জাতীয় ক্রাইমগুলা, অপরাধগুলা 100 জনের মধ্যে 10 জনে করে। কিন্তু এই 10 জনের একটু ভোল্টেজ বেশি। কি বেশি? ভোল্টেজ। এই কারেন্টের তার বাতি জ্বলতেছে যে এগুলা 220 তার। কত? 220। কোনো কারণে এই তারের মধ্যে যদি 440 ভোল্টেজের কারেন্ট যদি আসি যায়, তো দেখবেন বাল্ব সবগুলা ঠাস ঠাস করে ফাটতে থাকে। ওই ভোল্টেজ বাড়ি গেছে। তো আমাদের সমাজে তুলনামূলকভাবে সংখ্যায় কম, 100 জনের মধ্যে 10টা যুবক ক্রিমিনাল থাকে, কিন্তু এদের ভোল্টেজ বেশি। তো এরা যেখান দিয়ে চলে, যেখান দিয়ে হাঁটে, যেখান দিয়ে কথা বলে, সেখান দিয়ে শান্তির বাল্বগুলা ঠাস ঠাস করে খালি ফাটতে থাকে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখন আমাদের একটা পয়েন্ট বুঝার বিষয় আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই নষ্ট যুবকদের যৌবনটা নষ্ট করে কারা? এরা নিজেরা কি নিজেদের যৌবনটা নষ্ট করে, না পিছনের দিক থেকে অন্য কেউ এদের যৌবনটাকে নষ্ট করে দে? এরা শুধু খেসারত দিয়া বেড়ায়। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই নষ্ট যৌবন বহনকারী যুবকদের যৌবনটাকে নষ্ট করে কারা? মনোযোগ আসেনি? 3 জাতের মানুষে যুবকদের যৌবন নষ্ট করে। কয় জাত মানুষ? হ্যাঁ, এই টুপিওয়ালা হুজুর ইয়ার মনোযোগ নেই, ইয়া খালি ওই হে মুইরানের খালি কথা কর না, নারাজ হলে লাভ নাই। আমার সামনে বসে অমনোযোগী হইলে হইতো না, আমি অমনোযোগী মানুষ দেখলে গুলি করে দিতাম মনে করে। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। নষ্ট যুবকদের যৌবন নষ্ট করে কয় জাত মানুষে? কয় জাত? এইবার তো মনে কষ্ট আইব। আপনারা মনে কষ্ট নিবেন নি? কোনো গায়ে পড়লেও মনে কষ্ট নিতে পারবেন না, ঠিক আছে? কারা কারা মনে কষ্ট নিবেন না হাত উঠে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 1 নম্বর হলো মা বাপ। 1 নম্বর মা বাপ। একটা সন্তানের যৌবন নষ্ট করে 1 নম্বরে মা বাপে। 1 নম্বরে। 2 নম্বর দুর্নীতি পরায়ণ স্বার্থলোভী শিক্ষক। শব্দের দিকে খেয়াল করিয়েন। সব কিন্তু এক পাল্লায় ওজন করা যাবে না, সব ডিভিশনে ভালো আছে, সব ডিভিশনে ভালো আছে।
ভালোগুলা নিয়ে আমার কোনো আলোচনা নাই। আমি শব্দ ব্যবহার করতেছি, শব্দের দিকে খেয়াল করবেন। দুর্নীতিপরায়ণ অর্থলোভী শিক্ষক, দুর্নীতিপরায়ণ অর্থলোভী শিক্ষক। এই শিক্ষক একটা ছাত্রকে ক্লাসের মধ্যে ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না, ভালোভাবে ইংলিশের গ্রামারটা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না, অঙ্কের সূত্রগুলা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না। কারণ এইটা করতে গেলে স্যারের টিউশন বন্ধ হয়ে যাবে, স্যারের কোচিং সেন্টার বন্ধ হয়ে যাবে। বুঝছেন না বুঝেন নাই? দোস্ত, কিছু আত্মসমালোচনাও করা দরকার। এই দুর্নীতিপরায়ণ শিক্ষক শুধু স্কুল কলেজে যে তা নয়, মাদ্রাসায়ও আছে, মাদ্রাসায়ও আছে। আমার ভাইয়েরা, আগে উস্তাদেরা একটা ছাত্রকে যোগ্য আলেম হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে দ্বীনের খেদমতের নিয়তে মাদ্রাসায় পড়াইতেন, আর এখন আমরা শুধু পেটকে খাতের বনে ভিখারি আর মোবাইল টিপি, যার কারণে হাজার হাজার ছাত্র প্রতি বছর দাওরা পড়ি বাইর হয়, সেখানে আশানুরূপভাবে ছাত্ররা মুস্তাইদ হইয়া বাইর হয় না। রাত্রে 10টার পর থেকে 12টা পর্যন্ত একজন শিক্ষক যদি মোবাইল টিপাটিপি করে, এই শিক্ষক ভোর রাত্রে উঠি তাহাজ্জুদ পড়বে, তার গ্যারান্টি কি? জি, মনে কষ্ট নিলে আমার কোনো লাভ নাই। হযরত উলামায়ে কেরাম, আপনাদের পাও ধরে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, এই মোবাইলের ব্যবহারকে এখনো নিয়ন্ত্রণ করুন, না হলে দেখবেন এক সময় এই মোবাইল আমার আপনার এলেমকে ভাসাইয়া নিয়ে যাবে, ভাসাইয়া নিয়ে যাবে। আলেম তৈরি হবে না। এই মোবাইল কিন্তু আলেম তৈরি হওয়ার পথে একটা সীসাডালা প্রাচীরের মতো বাধা। এটা এত ব্যাপকতা অর্জন করছে দলমত নির্বিশেষে। আর ছবি উঠানো তো এখন ফান্তাবাতের মতো হইয়া গেছে, ফান্তাবাতের মতো। এইটারে তো এখন আমরা গুনাহ মনে করি না। আমরা ছোট থাকতে দেখছি, তখন তো এরকম ছিল না। একটা দুইটা ভিডিও দোকান বাজারে থাকতো, মানুষ বিয়ে শাদীর মধ্যে ভিডিও ম্যান নিয়ে আসতো ভিডিও করার জন্য। তো মসজিদের ইমাম সাহেব হুজুরে কইতো, আমি তোদের বিয়ের কলমা পড়াবো না, ভিডিও আনলিকা। ঠিক না বে ঠিক? এখন কি এটা সেই ভিডিও না? এখন এখন আমার মতো বক্তারা, আমার মতো আলেমেরা ভিডিওর ক্যামেরা আর টাওয়ার আর ভিডিও ম্যান লগে লইয়া তুই মাহফিলে যায়, নিজের ভিডিও নিজে করি, নিজের ওয়াজ নিজে রেকর্ড করি, নিজে ইউটিউবের মধ্যে সারে, ওই পেটকে খাতের বনে ভিখারি। আমি বুঝি না, কিছু দিনদার পরেজগার ওলামায়ে কেরাম আছে, কিছু দিনদার পরেজগার ওলামায়ে কেরাম আছে, উনাদেরও দেখি কোথাও হাসি একটা দিলে, কাশি একটা দিলে, এইটাও সামসা কতগুলো আছে ফেসবুকের মধ্যে ঢুকাইয়া দে। এই হাসি কাশিটা যে ফেসবুকে ঢুকাইতেছে, ভিডিও করি, ছবি তুলি, এই দিনদার হুজুর, দিনদার পরেজগার আলেম উনি বাধা দেয় না। বাধা দিলে ভারে কেমনে? এখন এখানে এত বড় মাহফিল, এ আগের থেকে প্রায় 8-10টা এই ক্যামেরা বসে রয়েছে, টাওয়ার। আমি বাধা দিলে আমার কথা শুনবো? আপনারা প্রশ্ন করবেন, যে প্রশ্নের উত্তর দিতেছি। হুজুর, আপনারাও তো হাজার হাজার বয়ান ইউটিউবে আছে। ভাই, হাজার হাজার বয়ান ইউটিউবে আছে, আর সেখানে আমার কয়টা পেজ আছে, আমার কয়টা এই আপনার বাণিজ্যিক আইডি আছে, আমি জীবনে কয়টা ওয়াজ আমি নিজে রেকর্ড করাই, ভিডিও করাই বা নিজে করি, ইউটিউবে দিছি, সেটা হলো আপনার দেখার বিষয়। কোনো বাপের বেটা যদি বলতে পারে 39 বছর আমার বয়ানের বয়স, আমি জীবনে একটা ওয়াজ কোনোদিন রেকর্ড করছি, না হলে একটা ওয়াজ ইউটিউবে ফেসবুকে দিছি, কোনো বাপের বেটা যদি বলতে পারে। ছবি তোলা হারাম। শরীয়তের প্রয়োজনে অথবা রাষ্ট্রীয় প্রয়োজনে আপনি জমিন কিনছেন, জমিন রেজিস্ট্রি করতে গেছেন, সেখানে ছবি লাগবে। আপনি হজে যাইতেছেন, পাসপোর্ট করবেন, সেখানে ছবি লাগবে। এটা নেসবে তসবির, হাফ ফটো। কি হাফ? বিনা প্রয়োজনে পরিপূর্ণ ছবি উঠানো হারাম। এখনো সময় আছে। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই মোবাইল টিপাটিপির মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই মোবাইল টিপাটিপি ছাত্রদের লেখাপড়া একবারে বঙ্গভূষা করে যাইতেছে।
কয় জাত? যুবকের যৌবন নষ্ট করে কয় জাতে? 1 নম্বর। 2 নম্বর, ডাইরেক্ট শিক্ষক কইয়েন না। ডাইরেক্ট শিক্ষক কইলে বালাগুলা সহ অন্তর্ভুক্ত হয়ে যান না। দুর্নীতিপরায়ণ অর্থলোভী শিক্ষক। দুর্নীতিপরায়ণ অর্থলোভী শিক্ষক কয় জাত হইল? 2 জাত। আর এক জাত, বাবারে ডর লাগের আমার বেয়েরা দোস্ত আবাব, আরেক জাত যুবকের যৌবন নষ্ট করে আমাদের দেশের তথাকথিত ক্ষমতালোভী রাজনৈতিক নেতা। আমার বেয়েরা দোস্ত আবাব, আমি আমার সূর্য সন্তানটাকে শিক্ষাঙ্গনে পাঠাই, লেখাপড়া করি উচ্চ শিক্ষিত হওয়ার জন্য, একটা অফিসার হওয়ার জন্য, একটা উচ্চ শিক্ষিত হইয়া সমাজের আকাশে তারকার মতো ঝলমল করার জন্য দুর্ভাগ্যবশত তথাকথিত কতগুলা ক্ষমতালোভী রাজনৈতিক নেতা আমার সন্তানদের হাতের মধ্যে টাকার বান্ডিল ধরাইয়া দে, হকি স্টিক ধরাইয়া দে, ককটেল ধরাইয়া দে, রিভলভার ধরাইয়া দে। এইগুলার কারণে আমার সূর্য সন্তানটা শিক্ষাঙ্গন থেকে উচ্চ শিক্ষিত হইয়া বাহির না হইয়া সন্ত্রাসী হইয়া বাহির হয়, কিলার হইয়া বাহির হয়, পেশাজীবী খুনি হইয়া বাহির হয়, এই তথাকথিত ক্ষমতালোভী রাজনৈতিক নেতাদের কারণে। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कन। हक কথায় আহমদ বেজার, গরম বাতে বিড়াল বেজায়, কইলে মার খায়, না কইলে বাপে হারাম খায়। আপনার ফোড়া উঠছে কোথায়, চুলকান কোথায়? ফোড়া এক জায়গায়, চুলকান তো আপনি আরেক জায়গায়। সমাজ অশান্ত হয় কি কারণে, কাদের কারণে? সেইখানে চিকিৎসা না করি খালি মোল্লা মৌলবী লইয়া দৌড়া। আল্লাহু আকবার। একটা একটা করি একটু আলোচনা করি। কেমন? 1 নম্বর মা বাপ। 1 নম্বর মা বাপ। এখন মা বাপে কেমনে যৌবন নষ্ট করে এইটা বুঝার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। সেটা কি? একটা মানুষের জীবন 50 বৎসর, 60 বৎসর, 70 বৎসর, 80 বৎসর, 90 বৎসর হয় কি হয় না? যার যত জীবন হোক না কেন, এই প্রত্যেকের জীবনের একটা ফাউন্ডেশন থাকে। একটা কি থাকে? ফাউন্ডেশন থাকে। আমার বেয়েরা দোস্ত আবাব, আপনাদের দেশে রাজমিস্ত্রিরা বিল্ডিং বানায় কিনা? বিল্ডিং বানানোর সময় রাজমিস্ত্রিরা প্রথমে কি করে? বেজ ঢালাই করে। বেজ কি করে? বেজ ঢালাই করে। এর উপরে শর্ট পিলার উঠায়, এর উপরে গ্রেড বিম বানায়। এই গ্রেড বিম পর্যন্ত এটা হলো গোটা ভবনের ফাউন্ডেশন। গোটা ভবনের ফাউন্ডেশন। এইবার গ্রেড বিমের উপরে যখন দেওয়াল উঠানোর চিন্তা করে, তখন রাজমিস্ত্রিরা কি করে জানেন? পুরাটা গ্রেড বিমের উপরে সর্বপ্রথম একটা ইটা দিয়া পুরা গ্রেড বিমের উপরে একটা গাঁথুনি গাঁথে। একটা গাঁথুনি গাঁথে। এই প্রথম গাঁথনিটা গাঁথার সময় মিস্ত্রিরা সতর্কতা অবলম্বন করে। দোনো দিকে সুতা টানাইয়া প্রত্যেকটা ইট সুতার সাথে লাগাইয়া লাগাইয়া সুতে সুতে সোজা করেই গাঁথার চেষ্টা করে। কারণ কি? এই প্রথম গাঁথুনির মধ্যে একটা ইট যদি আধা ইঞ্চি বাঁকা বসে, 15 ফিট পর্যন্ত দেওয়ালটা আধা ইঞ্চি বাঁকা হবে। খিস্তে আউয়াল চোনে হদ মেয়ারে কজ, খিস্তে আউয়াল চোনে হদ মেয়ারে কজ, তাসুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে কজ। ও বেরা দোস্ত আবাব, একটা মানুষের জীবন একটা দেওয়ালের মতো। দেওয়ালের প্রথম গাঁথনিটা, দেওয়ালের ফাউন্ডেশন, প্রথম গাঁথনিটা যদি বাঁকা হয়, 10 ফুট পর্যন্ত দেওয়ালটা বাঁকা হয়। ঠিক তদ্রূপ প্রত্যেকটা মানুষের 90 বৎসরের জীবনের একটা ফাউন্ডেশন আছে। ওই ফাউন্ডেশনটা যদি সঠিকভাবে গড়ি না উঠে, ফাউন্ডেশনটা যদি বাঁকা হয়, 90 বছর পর্যন্ত তার জীবনের উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া সব বাঁকা। সব কি? বাঁকা।
এখন আমাদের বুঝার বিষয় একজন মানুষের জীবনের ফাউন্ডেশন পিরিয়ড কত। বয়স তো 60 বছর, বয়স তো 70 বছর, বয়স তো 80 বছর, কিন্তু জীবনের ফাউন্ডেশন পিরিয়ড কত? ও বেরা দোস্ত আবাব, প্রত্যেকটা মানুষের জীবনের ফাউন্ডেশন পিরিয়ড 5 বছর 10 মাস। 5 বছর 10 মাস। 5 বছর হইল মায়ের পেটের বাহিরে, মায়ের পেটের বাহিরে, আর 10 মাস হইল মায়ের পেটের ভিতরে। আপনারা বলবেন হুজুর জীবনের প্রথম 5 বছর মায়ের পেটের বাইরে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার প্রথম দিন থেকে 5 বছর পুরা হওয়া পর্যন্ত, এই বয়সটা হইল তার বয়সের জীবনের ফাউন্ডেশন। এটা তো বুঝলাম, কিন্তু মায়ের পেটের ভিতরের 10 মাস কেমনে ফাউন্ডেশন, এটা একটু বুঝার দরকার। এটা একটু কি করার দরকার আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। একজন মা সন্তান গর্ভের মধ্যে লইয়া যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি দেখে, যেই জিনিস বেশি খায়, এই বেশি করা, বেশি বলা, বেশি দেখা, বেশি শোনা, বেশি খাওয়া, এইটার একটা প্রভাব, একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। গর্ভের সন্তানের উপর পড়ে। মা সন্তান গর্ভে লইয়া যদি মিষ্টি বেশি খায়, পার্থিব জীবনে এই ছেলেটা মিষ্টি প্রিয় হয়। মা সন্তান গর্ভে লইয়া যদি জাল বেশি খায়, পার্থিব জীবনে এই ছেলেটা জাল প্রিয় হয়। দেখেন না, একটা হোটেলের একটা টেবিলের 2 পাশে 2টা চেয়ার, এই 2 চেয়ারের মধ্যে 2 জন নাস্তা করার জন্য বসছে। একজনে মেসিয়ারের অর্ডার দে, আমারে 2টা পরোটা আর 1 প্লেট হালুয়া দাও, আমারে 2টা পরোটা আর একটু শিরা দিয়ে একটা মিষ্টি দাও। আরেকজনে অর্ডার দে, আমারে 2টা পরোটা আর কাঁচা মরিচ বেশি করে দিয়ে একটা ডিম আমলেট দাও। বুঝছেন না? বুঝেন না? বুঝা গেল একজন মিষ্টি প্রিয়, আরেকজন জাল প্রিয়। এটা হয় কোথার থেকে? ওই ফাউন্ডেশনের থেকে। কোথার থেকে? আমার ভাইরা, দোস্ত আহবাব, সন্তান গর্ভের মধ্যে লইয়া, সন্তান গর্ভের মধ্যে লইয়া একজন মা যদি পর্দা পুশিদায় চলে, যদি দিনদারির সহিত চলাফেরা করে, নেক আমল বেশি বেশি করে পর্দা পুশিদায় চলে, আল্লাহু আকবার, লজ্জা শরমের সাথে চলাফেরা করে, এই সন্তান মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় জকি, মেধাবী আর ট্যালেন্ট হইয়া ভূমিষ্ঠ হয়। আর যেই মা সন্তান গর্ভের মধ্যে লইয়া বেপরদায় চলে, বেগানা পুরুষের গালে গালে ঘুরে, বেনিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং 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 করে, লজ্জা শরমের বালাই নাই, ফ্যাটের মধ্যে সন্তান নিলজ্জের মতো চলাফেরা করে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মেধা খর্ব, বোকা আর ডামি সইয়া বাইর হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? জি, কে তিনি? হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, এটা আমি আপনাদেরকে বুঝাইয়া শেষ করতে পারবো না। অনেক তালেবে ইলম ভাইরা আছে, উলামায়ে কেরাম আছে, শুধু উনাদের জন্য একটু সামান্য বলি। কেমন বাপের বেটা হইলে এমন দাবি মুখের থেকে বাইর হয়, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। কেমন বাপের বেটা হইলে এমন দাবি মুখ থেকে বাইর হইতে পারে? আমার বেরা দোস্ত আহবাব, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পুরা হইছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা উনাকে একটা হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে, একটা হেফজখানা মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়া হাফিজ সাহেব হুজুরকে কয়, হাফিজ সাহেব হুজুর, এই যে আমার ছেলেটা নাম আব্দুল কাদের, বয়স 5 বছর পুরা হইছে, এখনো পর্যন্ত আমি কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই,
কোনো শিক্ষকের সামনে বসাই নাই, কোনো লেখাপড়া করাই নাই। কারণ আমার দিলের আরজু আমার ছেলেটা পরবর্তীতে যা হবে হবে, জীবনের শুরুতে একবার কোরআনে কারীমের হাফেজ হবে। ও ভাইরা দোস্ত আহবাব, সন্তান আমাদের কাছে নাই, কথা কয় না। কে দিছে? না ল্যাংটা বাবায়, না খাজা বাবায়। হ্যাঁ দোস্ত, ল্যাংটা বাবা খাজা বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আমার ভাইরা দোস্ত আহবাব, মাইজদি শহরে, ঢাকা শহরে যাইয়া দেখেন, এমন অনেক শিল্পপতি, কোটিপতি, হাজার কোটি টাকার মালিক আছে, গাড়ি বাড়ির মালিক, আল্লাহু আকবার, দামি দামি প্লটের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু বাপ ডাকার জন্য একটা সন্তান না। আছে না নাই? আপনাদেরকে আমাদেরকে দিছে যে কে দিছে? আল্লাহ দিছে। এই কথাটা ঠিক, এই কথা ঠিক। সাথে সাথে আমরা কে? আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কোরআনের বাহক, আমরা কোরআনের বাহক। দোস্ত, আমরা কোরআনের বাহক। আমাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিছে, আমাদেরকে আল্লাহ কোরআন শরীফ শিক্ষা দিছেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই লটারি চিনেননি? লটারি দোস্ত, এই বাজারের ভিতরে সদাগরের সমিতি করে 1000 টাকা 20 জনে 30 জনে দে। এখন প্রতি মাসে একবার ড্র হয়, লটারির ড্র। যার নাম উঠে সেই মাসে 20,000 30,000 এগুলা নিয়ে যায়, একসাথে কাজে লাগায়। আবার 1000 টাকা সবাই জমা করে, আরেক মাসে আবার ড্র হয়। আমি আপনাদেরকে লটারির হিসাবটা বুঝাইতেছি। ও বেয়েরা দোস্ত আহবাব, লটারি দিলে যার নামে লটারিতে নাম উঠে সে টাকাগুলা পায়। ওরে আসমানে লটারি হইছে, কোরআন শরীফ কার বাগে যাবে? আসমা বারে আমানত না তাওয়া নাস্ত কশিদ, आसमा बार अमानत न तवा नस्तो कशीद कुराए फाल बना में मन दीवाना जदन कुराए फाल बना में मन दीवाना जदन। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, ও দোস্ত, আপনারা তো মাদ্রাসায় সবাই পড়েন নাই, আলেম সবাই হন নাই, কিন্তু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আলহামদু শরীফ, যেটাকে সূরায়ে ফাতিহা বলে, এই সূরাটা সবাই মুখস্থ পারেন কিনা? হ্যাঁ, মাদ্রাসায় না পড়িয়াও আলহামদুর হাফেজ না সবাই? জি, হাফেজ সাহেবেরা 30 পারার হাফেজ, আমি আলহামদু শরীফের হাফেজ। হাফেজ সাহেবেরা 30 পারার হাফেজ, আমি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো মনে হয় আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সবাই কুল হুয়াল্লাহর হাফেজ। একজন মানুষও, একজন মুসলমানও এমন নাই যিনি কুল হুয়াল্লাহ জানে না। ঠিক না বেঠিক? তাহলে আপনি কোরআন শরীফের বাহক হইলেন কিনা? কোরআন শরীফ বহন করতেছেন কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা কোরআন কি কোরআন না? কুল হুয়াল্লাহু আহাদ কোরআন কি কোরআন না? আলাম তারা কোরআন কি কোরআন না? লিলাফে কোরআন কি কোরআন না? ইন্না আতাইনা কোরআন কি কোরআন না? যদি আপনি এই সূরাগুলা পারেন তাহলে আপনি কোরআনের বাহক হইলেন কি হইলেন না? অদুস্ত পক্ষান্তরে হরেশচন্দ্রের ছেলে রমেশ বাবু, এরে যাইয়া একটু জিজ্ঞেস করেন তো, বলে এরে রমেশ রে ভাই, তুই একটু কুল হুয়াল্লাহ সূরাটা মুখস্থ শোনাতো। হ্যাঁ, মুসলমান আর অমুসলিমের পার্থক্য দেখছেন নি? কোরআনওয়ালা আর কোরআন নাইওয়ালার পার্থক্য দেখছেন নি? আমার ভাইরা দোস্ত আহবাব, একজন মুসলমান যত গুনাহগার হোক না কেন, যত বেনামাজি হোক না কেন, কিন্তু সে আলহামদুলিল্লাহর বাহক, কুল হুয়াল্লাহর বাহক, আলাম তারার বাহক। লটারিতে বাগে নাম উঠছে কোরআনের বাগে, কিন্তু হরেশচন্দ্র তো লটারিতে বাগে নাম উঠে নাই, বিদায় আলহামদুলিল্লাহও পারে না, কুল হুয়াল্লাহও পারে না। अगर उम्रे कुनम नेमत शुमारी
नया रम कर दनूरा हक गुजारी। अमर बेरा दूसरा बाब 100,000 शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। ओरे बागे जे कुरान पढ़ছে তুই মুসলমানের বাচ্চা আলহামদু সূরা যে মুখস্থ জানোস, কুল হু আল্লাহ যে মুখস্থ জানোস, আলাম তারা যে মুখস্থ জানোস, তাব্বাত ইয়াদা যে মুখস্থ জানোস, এইটার জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া সেজদায় পড়ি থাকি আর শুকর আদায় করো, শুকর আদায় করে শেষ করতে পারিবা না। কুল হু আল্লাহ যে বাগে পাইলা আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাব, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এক নম্বর মা সন্তান গর্ভের মধ্যে লইয়া যেই কাজ বেশি করে এইটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হুজুর হাফেজ সাহেব হুজুর, আমার দিলের আরজু আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে একবার কোরআনে কারিমের হাফেজ হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও নবীজির উম্মতেরা, আপনাকে আল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছেলের বাবা বানাইলো, আপনার দিলের মধ্যে এই আরজু কেন আসলো না আমার একটা ছেলেকে আমি কোরআনে কারিমের হাফেজ বানাবো? সবগুলা সন্তান আল্লাহ দিছে বিনা দরখাস্তে, আপনি সবগুলা সন্তানেরে ইহুদি খ্রিস্টানের শাগরিদ বানাইয়া দিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শাগরিদ বানাইয়া দিলেন, রবি ঠাকুরের ছাত্র বানাইয়া দিলেন, লেনিন কার্ল মার্কসের আদর্শের উপরে প্রতিষ্ঠিত বানাইয়া দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কেমনে একটা ছেলেকে বানাইলেন না? একটা ছেলেকে কোরআনের হাফেজ কেমনে বানাইলেন না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় কয়, হুজুর আমার আব্দুল কাদেরকে আপনার সফরদ করলাম, আপনি আমাকে একটা কোরআনের হাফেজ উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বাড়ির দিকে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর কয়, বাবা আব্দুল কাদের আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হাফেজ সাহেব হুজুর শিশু আব্দুল কাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা একবার পড়াইছে, এরপরে আরও 5-7 বার 10 বার মুখে মুখে রিপিট করাইছে, অনুশীলন করাইছে, তমরিন করাইছে। এরপরে কয়, বাবা আব্দুল কাদের দেখি পারো কিনা, এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা তোমারে পড়াইলাম মস্কে করাইলাম এটা একটু আমারে মুখস্থ শোনাও। উস্তাদজির আদেশ পাইয়া শিশু আব্দুল কাদের শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আব্দুল কাদের শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা মুখস্থ উস্তাদজিকে শোনাইছে। এখন সূরা ফাতিহা শোনানো শেষ হইছে, কিন্তু আব্দুল কাদেরের পড়া শেষ হয় নাই। যখন আলহামদু সূরা শেষ হইছে, এবার আব্দুল কাদের সামনের দিকে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ করি সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে, আর শুরু করছে তো করছে, থামাথামি নাই, তেলাওয়াত করতে আসে ওস্তাদজি শুনতে আসে, একেবারে 18 পারায় যাইয়া থামছে। কত পারায়? এদিকে ভিতরে ভিতরে ওস্তাদজি তো অবাক, কিরে একটু আগে মায় কি বলি গেল, এখন ছেলে কি দেখাইলো, এটা এই কে আসো, আব্দুল কাদেরের মাকে খবর দাও। আব্দুল কাদেরের মাকে খবর দিছে, আব্দুল কাদেরের মা আসছে। ওস্তাদজি কয়, বোন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? হুজুর কি মিথ্যা কথা বলছি? আপনি না বললেন আপনার আব্দুল কাদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, কোনো ওস্তাদের সামনে বসান নাই, তাহলে এটা কেমন হইল? হুজুর কি হয়েছে? আমি শুধু সূরা ফাতিহাটা তারে পড়াইলাম, সূরা ফাতিহাটা মুখস্থ শুনাইতে কইলাম, সে আমারে সূরা ফাতিহা তো মুখস্থ শুনাইল, সাথে শুরু থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিছে। আপনি কোন মাদ্রাসায় পড়ান নাই,
আপনি কোন শিক্ষকের সামনে বসান নাই, আর সে আমারে 18 পারা মুখস্থ শুনাইয়া দিল, কেমনে হাফেজ হইল? আব্দুল কাদেরের মায়ে কয়, হুজুর, হাফেজ সাহেব হুজুর, এইটার একটা কারণ আমার জানা আছে। কয়, কি কারণ? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আব্দুল কাদেরের মায়ে কয়, হুজুর, আমি একটু মহিলাটা কোরআন তেলাওয়াত বেশি করি, আমি কোরআন তেলাওয়াত একটু বেশি করি। হুজুর, কোরআন তেলাওয়াত আমার গেজা, আমি যেদিন কোরআন তেলাওয়াত না করি সেদিন রাত্রে আমার চোখে ঘুম আসে না, আমার খানা হজম হয় না। আমার মনে আছে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ছিলেন আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, প্রতি 3 দিনে একবার কোরআন শরীফ খতম করতাম। হ্যাঁ, নোয়াখালী জেলা পুরাটা তালাশ করি দেখেন না এই গুণের মা কয়জন পাওয়া যায়। হ্যাঁ, মা যদি এমন হয়, অদুস্ত মা যদি এমন হয়, তো এই মায়ের পেটের থেকে আব্দুল কাদের জিলানী তৈয়ার হবে না তো কি হবে? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বীর্য যদি পবিত্র হয়, পেট যদি পবিত্র হয়, সন্তান পবিত্র চরিত্রের অধিকারী হয়। আর বীর্য যদি খারাপ হয়, পেট যদি খারাপ হয়, এই সন্তানকে আপনি শত চেষ্টা করিও চরিত্রবান বানাইতে পারবেন না। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুর জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুর জন্ম নেয়, মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ায় ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের শীষে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। বুয়াদ পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা নাবা সুদ জুজ জেনাকার, যে মরদুম সগ যে সগ মরদুম না জায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম না আয়দ। আমার কথা না, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ এর কথা। ও বেইরা দোস্ত আহবাব, ইউসুফ আলাইহিস ইসলামের জুলাইখা যখন হাপ্তমখানার মধ্যে নিয়ে আক্রমণ চালাইছে যৌন পিপাসা নিবারণ করার জন্য, হজরতে ইউসুফ আলাইহিস ইসলাম কয়, জুলাইখা, তোমার এই কামনা ভুল, তোমার এই কামনা কোনো দিন পূরণ হবে না, কোনো দিন পূরণ হবে না। কারণ তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না। আমি কোনো চরিত্রহীন বাপের সন্তান নই। আমার বাপদাদার বংশের মধ্যে কোনো চরিত্রহীন জেনাকার বেবিচারী মানুষ নাই। আমার আব্বা নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের ফুটন্ত ফুল। আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের বেদ আর রহস্য লুপ্ত রেখেছেন। আমার মতো এরকম পবিত্র বংশের, আল্লাহু আকবার, পবিত্র পিতৃদয়ের ওরসে জন্মগ্রহণ করা একটা পবিত্র চরিত্রের অধিকারী থেকে তোমার এই অপবিত্র কামনা, জেনা ব্যভিচারের কামনা জীবনেও পুরা হবে না। গোলে আমরা যে হকদার ওয়াই না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। এই জন্য আমি বলি, ও বেরা দোস্ত আহবাব, মনে কষ্ট নেবেন না। 2টা কথা মনে রাখবেন। 1 নম্বর কথা, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপের চরিত্র ঠিক করেন। থাকে সন্তানকে চরিত্রবান বানাইতে পারবেন না। ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে শিক্ষক মহোদয়গণের চরিত্র ঠিক করেন। শিক্ষক মহোদয় যদি কলমের খোসায় চুরি করে, ছাত্র ড্যাগারের খোসায় ডাকাতি করবে, এটাই তো স্বাভাবিক। আমার ভাইরা দোস্ত আহবাব, কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে নেতা বাবারা চরিত্রবান হইয়া যান। নেতা বাবাদের চরিত্রে যদি দূষণ থাকে, আল্লাহু আকবার, কর্মী কোনো দিন চরিত্রবান হবে না। 1 নম্বর কথা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, যারা বিয়ে করছেন বা সামনে করবেন, আপনার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহু আকবার যদি সন্তান আসে, এই সময়ের মধ্যে মা বাপ দুজন সাবধান, স্বামী স্ত্রী দুজন সাবধান। গর্ভে সন্তান থাকা অবস্থায় মা বাপ স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া ঝাট্টি করবেন না, একজন আরেকজনকে গালাগালি করবেন না, অশ্লীল ভাষায় কথাবার্তা বলবেন না, এমনকি ঘরের মধ্যে স্বামী স্ত্রী কিলিয়ার মারামারি করবেন না। এইগুলা যদি করেন, গর্ভের সন্তান বেয়াদবির প্রশিক্ষণ পাবে,
চুরির প্রশিক্ষণ পাবে, ডাকাতির প্রশিক্ষণ পাবে, খুন খারাপির প্রশিক্ষণ পাবে। এই সন্তান যখন যৌবনে পদার্পণ করবে, শ্রদ্ধা করবে না বাড়ির মুরব্বীকে, সম্মান করবে না এলাকার মুরব্বীকে, সম্মান করবে না মসজিদের ইমাম মুয়াজ্জিনকে, এমনকি একটা পর্যায়ে, বয়সের একটা পর্যায়ে যাইয়া এই সন্তান আপনারা মা বাপকেও সম্মান করবে না, মা বাপের খোঁজ খবর পর্যন্ত নেবে না। আর এটার জন্য দায়ী হলো মা বাপ। এই সন্তান গর্ভে থাকার থেকে শুরু করে মা বাপে সন্তানের ফাউন্ডেশন নষ্ট করে। 1 নম্বর ফাউন্ডেশন। 2 নম্বর ফাউন্ডেশন তো হইল এই আপনার ভূমিষ্ঠ হয়েছে যে সেদিন থেকে 5 বছর পুরা হওয়া পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যবশত এই ফাউন্ডেশনটার আলোচনা আজকে করার আর সুযোগ নাই। আমি ওই এতটুকু উঠা বসার দ্বারা বুঝতে পারছি যে হুজুর আসি গেছে। হুজুর মানে পরবর্তী হুজুর আর কি, বুঝছেন? এই জন্য এই একজনের বসাই রাখি আরেকজনের কথা বলা, এটা জুনিয়র হোক সিনিয়র হোক আমাদের মধ্যে এটা নাই, এটা ঠিক না। এই জন্য যতটুক হয়েছে এতটুকুর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।